যায়, জুলুমের পর জুলুম যায়, দিন শেষে কপালে যা লেখা তাই থেকে যায়। এজন্য আল্লাহ কোরআনে দোয়াও শিখিয়েছেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক বানায় দেন, আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী বানায় দেন, যারা আমাদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করবে। আল্লাহ আমাদেরকে এমন ইমাম, এমন নেতা দিয়ে দেন। এই দোয়াটা তো অন্তত করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে কয়টা পরামর্শ দিলাম? তিনটা। এক নম্বর হলো প্রত্যেকে দ্বীনের মুজাহিদ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর কোন সাহাবীটা মুজাহিদ ছিলেন না আমারে বলেন তো? সব যুদ্ধ তো আর হাত দিয়ে অস্ত্র দিয়ে হয় তা না, কিন্তু কোনো না কোনো ভাবে ইসলামের জন্য অবদান রাখেন নাই, ইসলামের জন্য বিভিন্ন রকম কোরবানি দেন নাই, ইসলামের জন্য বিভিন্ন ত্যাগ স্বীকার করেন নাই, এমন সাহাবী কে আছে? পারলে আমাকে নামটা বলেন না। যেমন হাসান বিন সাবিত, তিনি যুদ্ধ করতে জানতেন। হাসান বিন সাবিত তিনি তরবারি চালায় যুদ্ধ করতে অভ্যস্ত ছিলেন না, সবাই সব পারে না, কিন্তু এমন এক জবান আল্লাহ তাকে দিয়েছিলেন, এমন এক জবান। নবীর মদিনার মসজিদের মধ্যে মিম্বার দুইটা ছিল, এক মিম্বারে নিজে উঠে খুতবা দিতেন, আর একটা মিম্বার হাসান বিন সাবিতের জন্য বানিয়েছিলেন। তিনি সেখানে দাঁড়িয়ে কবিতায় কবিতায় আমার নবীরে যত গালি দিত মক্কার মুশরিকরা, তিনি এর চাইতে ভালো কবিতা দিয়ে ওদের সব গালির জবাব দিতেন, ওদের সব ষড়যন্ত্রের চমৎকার জবাব এমন ভাবে দিতেন, নবী খুশি হয়ে দোয়া করেছিলেন, হে আল্লাহ, জিবরিল আমিনকে দিয়ে আমার হাসানকে শক্তিশালী করেন। তাহলে দ্বীনের জন্য সবাই জিহাদ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জবান দিয়ে, কলম দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, যার যা আছে সবকিছু দিয়ে প্রত্যেকে মুজাহিদ হবো ইনশাআল্লাহ। নাকি বলবেন হুজুর মুজাহিদ মানে জঙ্গি, জিহাদ মানে জঙ্গ, আমরা জঙ্গিবাদ আর জঙ্গি হতে রাজি না, নাউজুবিল্লাহ। এইরকম কাফেরদের শেখানো কথা জবান দিয়ে বলবেন? আরে বলবেন। জিহাদ জিহাদ ইসলামের ফরজ বিধান, কোরআনের শিক্ষা দেওয়া বিধান। আর জঙ্গিবাদ এটা তো গালি। কেউ যদি মনে করে জিহাদও যা জঙ্গিবাদও তা, সে বেঈমান। কেউ যদি মনে করে জিহাদও যা জঙ্গিবাদও তা, সে বেঈমান। কারণ জিহাদ শিখিয়েছেন কে? শিখিয়েছেন কে? আল্লাহ। জিহাদ এসেছে অন্ধকার দূর করতে, আর জঙ্গিবাদ শব্দটা তো গালি হিসাবে ব্যবহার করা হয়েছে ইসলামকে দমানোর স্বার্থে। সুতরাং প্রত্যেকে মুজাহিদ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলাদা আলাদা মুজাহিদ হবেন না, সকলে এক হওয়ার চেষ্টা করবেন? এক হতে গেলে কার কোথায় খুঁত, কার কোথায় ত্রুটি এটা দেখবেন না, বরং কার কোনটা ভালো, কার কোনটা সুন্দর সেটা দেখে ঐক্যবদ্ধ হবেন। আর আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ যাতে এমন নেতৃত্ব দান করেন যার নেতৃত্বে আগামীর বাংলাদেশেও কালেমার পতাকা উঠবে, যার নেতৃত্বে আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব হবে, যার নেতৃত্বে বাবরি মসজিদ আবারও আবাদ হবে, যার নেতৃত্বে আমাদের মসজিদ আকসা আবার মুক্ত স্বাধীন হবে, যার নেতৃত্বে আরাকানের মাজলুমদেরকেও তাদের ঘরে নিরাপদে ফিরিয়ে দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করা হবে, যার নেতৃত্বে পৃথিবীর সমস্ত মাজলুমদের চোখের পানি মুছে দেওয়া হবে, যার নেতৃত্বে আমাদের ভাই ওসমান হাদি থেকে শুরু করে সমস্ত মাজলুমদের যথাযথ বিচারের ব্যবস্থা করা হবে, যার নেতৃত্বে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জান প্রাণ লড়াই করা হবে। এমন দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।